কালিম্পং ভ্রমণে বেরিয়ে প্রথমেই আমরা চলে এলাম পাইন ভিউ নার্সারিতে। অসংখ্য ক্যাকটাস এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। এত বড় বড় গামলার মতো ক্যাকটাস আগে কখনো দেখা হয়নি, আর এগুলো সব ফুলে ফুলে ভরা। এত সুন্দর ক্যাকটাস এবং তার যে এত সুন্দর ফুল হতে পারে আগে আমার জানা ছিল না। এই প্রথম দেখছি ক্যাকটাসে এত ফুল হয়, এত সুন্দর সুন্দর ফুল হয়। এগুলোও ভিন্ন জাতের ক্যাকটাস। এবারে চলে এলাম অসংখ্য ফুল এবং ফুল গাছের মতো দেখতে আরও একটি ক্যাকটাস গাছ, দারুণ সুন্দর দেখতে। এবার আমরা নিজেদের মধ্যে ছবি তুলছি। এখানে দেখা শেষ হলে চলে এলাম চিত্রভানু কালিম্পংয়ের। এখানে ক্রাফট টিচার্সদের ট্রেনিং হয়। ট্রেনিং সেন্টারের একটি ঘরে ঢুকলাম, ছবি দেখছি, ভালো লাগছে, আগে কখনো দেখা হয়নি। এরপরে আমরা চলে এলাম ডেলো পার্কে, এটাও কালিম্পংয়ে। এখন ডেলো পার্কের যে চেহারা দেখছি, বছর 10 আগে একবার এসেছিলাম, এত রুক্ষ এত শুষ্ক দেখিনি, ফুলে ফুলে ভরা ছিল এই ডেলো পার্ক। যাই হোক, এসেছি যখন কিছুটা দেখেই যাই। ওই ডেলো বাংলো, বিখ্যাত ডেলো বাংলো। আমরা এখানে ছবি তুললাম কিছুক্ষণ। তারপর এই ডেলো বাংলো দেখা শেষ হলে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ডেলো পার্ক দেখার পরে আমরা চলেছি ইচ্ছেগাঁও দেখতে। পথটি ভারী সুন্দর। ইচ্ছেগাঁওয়ের পথ ধরে আমরা এগোচ্ছি। এই পাহাড়ের উপরে আমরা উঠছি ইচ্ছেগাঁওয়ে যাওয়ার জন্যে। ছোট্ট একটি পাহাড়ি জনপদ, গুটি কয়েক বাড়িঘরদোর আছে, সেখানে হোটেলেরও ব্যবস্থা রয়েছে। পৌঁছে গেলাম আমরা ইচ্ছেগাঁও, ছোট্ট একটি গ্রাম। এখানে হোটেল রয়েছে থাকার জন্যে। উপর থেকে চারপাশের পাহাড়ি দৃশ্য দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আমরা চললাম জলসা বাংলোর দিকে। পৌঁছে গেছি জলসা বাংলো, এই জলসা বাংলোর গেট। এটিও কালিম্পংয়ে, খুব একটা বেশি দূরে নয় যে স্থানগুলো দেখাচ্ছি। হেঁটে অনেকটা পথ উপরে উঠতে হয়। এখানে বিশাল বিশাল গাছ রয়েছে, সুন্দর সুন্দর ফুলের গাছ, বিশাল বিশাল বৃক্ষ শোভিত এই সুন্দর বাগানটি। এখানে চলছে একটি সিনেমার শুটিং। শুনেছি সিনেমাটির নাম hangama.com, মনে পড়ে গেল। দেখা শেষ হলে আমরা নেমে যাচ্ছি জলসা বাংলো থেকে, অন্যত্র আমাদের যেতে হবে। গাড়ি করে এসে একটি স্থানে পৌঁছে দেখছি খুব সুন্দর ফটো তোলার একটি জায়গা, দারুণ সুন্দর। তিস্তা নদী বয়ে যাচ্ছে বেঁকে বেঁকে। পাহাড়ের উপরে ঘরবাড়িগুলোও দেখতে পাচ্ছি। পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, পাহাড়ে রয়েছে ঘরবাড়ি। খুব
খুব সুন্দর এই দৃশ্য। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তোলার পরে আবার আমরা এগিয়ে চললাম। এখন আমরা চলেছি দুন ভ্যালির দিকে। এটা গ্রামের পথ ধরে যেতে হয়। প্রথম দিকে পথটা খুবই ভালো, কিন্তু পরবর্তীকালে এই পথ বেশ সংকীর্ণ এবং খারাপ আমরা যা দেখেছি। যাই হোক, দুন ভ্যালিতে যাচ্ছি, কেমন হবে জানা নেই। কালিম্পং ফুলের শহর, নার্সারির শহর, ক্যাকটাসের শহর, চারিদিকে ফুল ফুটে রয়েছে সুন্দর সুন্দর। দেখতে দেখতে আমরা চলেছি দুন ভ্যালির দিকে। পাহাড়ের কোল ঘেঁষে বৃক্ষ শোভিত পথের মাঝখান দিয়ে আমাদের গাড়ি খুবই দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মাঝে অনেক গ্রাম পড়ছে। রাস্তা এখানে খুবই খারাপ। চারপাশের দৃশ্য, পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে গাড়ি এগিয়ে চলেছে। সবুজে ঢাকা পাহাড়, খুবই মনোরম। এই পথে গাড়ি করে যাওয়ার অনুভূতি। পথের বাঁকে বাঁকে মাঝে মাঝে পাহাড়ের দেখা মিলছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম দুন ভ্যালিতে। হেঁটে যাচ্ছি আমরা, দেখি এই উপত্যকা কেমন দেখতে। এটিও নাকি কালিম্পংয়ের একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে ইদানিং। একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখা যাচ্ছে, দুপাশে পিলার। এই পিলারের সাথেই বাঁধা রয়েছে ব্রিজটি। খুব সুন্দর লাগছে দূর থেকে হ্যাঙ্গিং ব্রিজ। এখান থেকেও দেখা যাচ্ছে, ভারী সুন্দর লাগছে। এই হলো দুন ভ্যালি। পৌঁছে গেছি। এখানে কটেজ আছে থাকার জন্যে, ভাড়া পাওয়া যায়। প্রায় ১,৫০০ টাকা প্রতিদিন খাওয়া থাকা, জিজ্ঞাসা করে জেনেছি। অনেকগুলো এখানে হোমস্টে রয়েছে। দুন ভ্যালি দেখে সেই ব্রিজ পার হয়ে গাড়িতে উঠে পড়লাম। আমাদের সকলেরই খুব খিদে পেয়েছে। এখন প্রায় ৪টে বাজে। একটা হোটেলে ঢুকে এখানে কিছু খাবার খেয়ে নিচ্ছি। রাতে পৌঁছালাম কালিম্পং শহরে আমাদের হোটেলে। সেখান থেকে দেখতে পাচ্ছি রাতের দৃশ্য, যেন দীপাবলির আলো জ্বলছে পাহাড়ে পাহাড়ে। সকালবেলা দেখছি এই সুন্দর চিত্রটি। দেখি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। যারা দেখলেন তাদের ধন্যবাদ, নমস্কার। গাড়িতে আমাদের মাল উঠছে, এখন ফেরার পালা।